এই যে জাহাজটা কিভাবে, জাহাজ না, সরি, এই যে বাসটা যে ডুবে গেল, এটা দেখার পরে আমরা অনেকেই চিন্তা করি, হাই হাই, এখানে অনেক ছেলে মেয়ে ছিল, অনেক বাচ্চা ছিল, অনেক মা বোন ছিল যারা অকালে মৃত্যুবরণ করেছে। যদিও বা অকালে মৃত্যুবরণ করা এই কথাটা রাইট না, কারোর জন্য অকাল বলতে কিছু নেই, যার মৃত্যু যখন লিখে রাখছে তার মৃত্যু তখনই আসবে। কিন্তু আমরা চিন্তা করি, হাই হাই হাই, ওরা কি জানতো যে আগামীকাল ওদের সাথে এটা হবে? ইভেন কি রিসেন্টলি যে ঘটনা ঘটছে, যে একটা ওই, আপনি দেখছেন অবশ্যই, জাহাজের সাথে, দুইটা ফেরির সাথে একসাথে, ফেরি না, এটা কি কি বলা যায়, জাহাজ বলে, ফেরি ফেরি। ফেরি বলে, তো দুইটা একসাথে ক্রস হইয়া দুইটা মানুষ চাপা পড়ে কেটে একদম মারা গেছে। হ্যাঁ, তো দেখছিলাম ওটা। এগুলো আমরা দেখি, আসলে এগুলো আমাদেরকে কি ইন্ডিকেট করে? আমাদেরকে এটা চিন্তা করতে বাধ্য করে যে কি দে, তোমার সাথে এরকম হতে পারে, বা অন্যরকম হইও তুমি দুনিয়া থেকে চলে যাবে। ওকে, ঠিক আছে, সবাইকে তো দুনিয়া থেকে যেতে হবে, কিন্তু এটা থেকে শিক্ষা কি, মোরাল লেসন কি? মোরাল লেসন হচ্ছে যে আমি কখন যাব তার কোনো ডেট ফিক্স নেই। আমরা চিন্তা করি যে বিয়ে শাদী করবো, ঘর বাড়ি বানবো, বিদেশ থেকে টাকা ইনকাম করে আনবো, বৃদ্ধ হব, তারপর যাইয়া আমি মসজিদ ধরবো, নামাজ পড়বো, এবার আস্তে আস্তে আমি আমার মৃত্যুর জন্য প্রস্তুতি নিব। আপনাকে প্রতিটা সময় মৃত্যুর জন্য অ্যালার্ট থাকতে হবে, কারণ আপনি ঘর থেকে বেরিয়েছেন, ফিরে নাও আসতে পারে যেভাবে ওরা বের হয়েছিল। আপনি চাকরিতে গেছেন, চাকরিতে যাওয়ার আগেও আপনার মৃত্যু ঘটতে পারে। মৃত্যু আপনাকে সংকেত দেয় বারবার অন্যদের মৃত্যু আর কি, আপনিও যাবেন, কিন্তু আমরা এটা রিয়েলাইজ করি না। আমরা এটা মানে মাথায় ধরি না যে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ভাইয়া চলে গেছে, কিন্তু আমি আরবিতে বলতেছি, হ্যাঁ সে যা কিনা যাচ্ছে আমিও যেতে হবে, কিন্তু আমি সেটা মানে ফিল করি না যে কি আমাকেও যেতে হবে। যখন মানুষ এই চিন্তাটা রাখবে যে আমার ভাই যেখানে গেছে আমিও কালকে চলে যাব, তার টোটাল থিঙ্কিং, তার জীবন চালানো সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। মনে করেন কালকে আপনাকে জেলে নিয়ে গেছে, বলে দেওয়া হয়েছে যে কি ভাই আপনার সাথে সাদা গেঞ্জি পরে যে লোকটা ছিল তাকে আমরা ধরে নিয়ে যাব অ্যাট এনি মোমেন্ট। তখন আমার চিন্তা থাকবে যে কি, ধরে না নেওয়ার জন্য কি করব? আমি আমার পদক্ষেপ নিয়ে চিন্তা করবো, না বাবা আমি এভাবে চলবো, এভাবে চলবো, যেন আমাকে না ধরে, কারণ আমাকে তো আলটিমেটাম দিয়ে দিছে। কিন্তু মৃত্যুটা হচ্ছে এমন একটা ধরা যে কারোর জন্য মাপ নাই। এখন মাপ নাই, ঠিক আছে, সবাই যখন মরতেছে আমিও মরবো, বিভিন্ন জায়গার মধ্যে মানুষ মরতেছে, মরার পরে যেটা হবে সেটা হচ্ছে মূল কথা, যে মরার পরে আমি একটু শান্তিতে থাকবো কিনা। দেখেন, দুইটা জিনিস, হয় আমি পৃথিবীতে কষ্ট করব আখেরাতে মজা মারবো, নাইলে আমি আখেরাতে কষ্ট করব পৃথিবীতে মজা মারবো। তো আমাদের মতো যারা মিডল ক্লাস লোক, তারা তো না পৃথিবীতে মজা মারতে পারতেছে, আখেরাত তো আমাদের জন্য গেছে। আমরা এটা চিন্তা করি না। আচ্ছা, আমি যখন পৃথিবীতে মজা মারবো চিন্তাই করে নিছি, তো মজার মতো মজা মারি না, কিন্তু পারতেছি না তো, কারণ মজা মারার জন্য টাকার প্রয়োজন। আর প্রতিটা মানুষ কিন্তু কোটিপতি না, মিলিনিয়ার না, বিলিয়নিয়ার না। যে বিলিয়নিয়ার সে তো বলবে না পৃথিবীতে তো মজা মার নিছি, তাকে এবার আখেরাতে কষ্ট করবো। কিন্তু আমরা তো সেই লেভেলের না, আমরা মিডল ক্লাস। আমাদের চিন্তা কথা বলতে পৃথিবীতে আমরা আমাদের চাহিদার সর্বোচ্চ সীমাতে পৌঁছাতে পারবো না, কারণ মানুষের চাহিদা কোনো শেষ নেই। সেটা আপনি বিলিয়নিয়ার হলেও আপনার চাহিদা থাকবে, কিন্তু যেই জায়গায় গেলে আমার মানে আর মানে ওই লিমিট থাকবে না, যে না ঠিক আছে আমি পেট ভরে খাইলাম, আমার আর খেতে ইচ্ছে করছে না, কিন্তু পরকালে জীবন আপনি যতই খাবেন সমস্যা নাই, আরও খাইতে পারেন। আপনি তখন পেট ভরার জন্য খাবেন না, আপনি তখন টেস্ট নেওয়ার জন্য খাবেন, মজা নেওয়ার জন্য খাবেন। আমি রাইট রং? ঠিক আছে ওটা। তাহলে সেই মজার জন্য আমি যদি বিদেশ যাই, 10 বছর ইনকাম করে বাংলাদেশে এসে একটা সামান্য একটা বাড়ি বা একটা গাড়ি কিনে যদি আমি খুশি হয়ে যাই, তো আমি 20 বছর এই দেশে বা বিদেশে আল্লাহর রাস্তায় কষ্ট করি। আমার পেটের চিন্তা তো আল্লাহ নিয়ে নিছে, রিজিকের ব্যবস্থা আল্লাহ নিয়েছে। হয়তো বা আমি যেভাবে চাচ্ছি এইভাবে না হইতে পারে। আমি চাচ্ছি না আমার ভাই সিএনজি চালায়, আমি ল্যান্ড রোভারে চলবো, হয়তো বা আমি সাইকেলে চলতে পারি, কিন্তু আলটিমেটলি আমি যেখানে গেলে আর কোনো বাধা থাকবে না, ওই রাস্তাটা তো আমি ক্লিয়ার করতে পারি, ঠিক না? এই মৃত্যু আমাদেরকে এগুলো সংকেত দেয় যে দেখো, তোমার ভাই দেখো কিছু করতে পারে নাই, নামাজ কালাম কিছু পড়ে নাই, তুমি নিজের চোখে দেখছো, এবং সে মৃত্যুর মুখে ঢলে গেছে, কিন্তু সে কিন্তু নিয়ত করছিল যে না, ঈদের পর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখি দিব, নামাজ কালাম পড়বো ঈদের পর থেকে। আর ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার আগেও সেই দুনিয়া থেকে চলে গেছে। আমি বলতেছি না যারা মারা গেছে সবাই এরকম, আমরা একটা লেসন নিচ্ছি যে মৃত্যু এবং কবরস্থান আমাদেরকে কি শিখে। আমরা কবরস্থানে কি জন্য যাই? অনলি দোয়া করার জন্য না। কবরস্থানে যাবো যে আমি আমার পরকালকে স্মরণ করার জন্য, যে এই কবর আমাকে কি শিখাচ্ছে, যে এই কবর কালকে আমি শুয়ে থাকবো। এই জানাজা আমাকে কি শিখাচ্ছে, কালকে আমার জানাজা আমার ভাই পড়বে, আমি যে এরকম মানুষজনের জানাজা পড়তেছি, ঠিক আছে। ঠিক নাকি না? এখন আমরা এটা রিয়েলাইজ করি না। আপনি এই সম্পর্কে কি কি ধারণা করেন?
আপনি যে কথাগুলো বলছেন এগুলো একটু তো লাউডলি বলেন। আসলে মূলত আমরা তো আখেরাতকে আসলে যতটুকু গুরুত্ব দেওয়ার কথা অতটুকু গুরুত্ব দিই না, এবং কি এই কথাটা কোরআনের মধ্যেই আছে যে তোমরা দুনিয়ার জীবনকেই বেশি প্রাধান্য দাও। এটা তো আপনিও জানেন যে আল্লাহ তাআলা নিজেই বলতেছে যে তোমরা দুনিয়ার জীবনকেই বেশি প্রাধান্য দাও, অথচ কিন্তু দুনিয়ার জীবনটা হচ্ছে ফানি, মানে কম সময়ের জন্য, সীমিত সময়ের জন্য, অথচ কিন্তু আখেরাতের জীবন যেটা আছে ওটা চিরস্থায়ী। কিন্তু চিরস্থায়ী জীবন যেটা মনে করেন আপনার না কোনোদিন মৃত্যু হবে, না কোনোদিন ঘুম আসবে, না কোনোদিন ক্লান্ত লাগবে, না কোনোদিন খিদা লাগবে, তাও কখন? যদি জান্নাতে যায়। এবং এর থেকে বেশি জান্নাতীদের জন্য যেটা আল্লাহ তাআলা দিয়ে রাখছে পুরস্কার সম্মত, যে আল্লাহ কোনোদিন নারাজ হবে না। যে দুনিয়াতে মনে করেন যত কিছুই করে একটা জিনিস ভয় থাকবে যে আল্লাহ তাআলা হয়তো অসন্তুষ্ট হয়ে যাবে, কিন্তু জান্নাতীদের জন্য একটা আল্লাহ তাআলা নিশ্চয়তা দিয়ে দিবে যে আর কোনোদিন আল্লাহ তাআলা তোমাদের প্রতি অসন্তুষ্ট হবে না, যা যা খুশি করো। তো মূলত এই যে জীবনটা আছে এটার জন্য যখন মানুষ এটার উপর বিশ্বাস করবে যে হ্যাঁ এরকম একটা জীবন আছে, আর এই জীবনটা কখন শুরু হবে? মৃত্যুর পর মুহূর্ত থেকেই। মৃত্যুর পর মুহূর্ত থেকেই আপনি যদি জান্নাতি হন তাহলে ওটার জন্য আপনার এখন আমাদের যে চিন্তাধারা, আমরা মনে করি যে একটা ভালো মানুষ, একটা ভালো মুসলিম হওয়ার জন্য হ্যাঁ আমাকে একদম মানে একদম সোসাইটি থেকে কাট অফ হয়ে যেতে হবে। হ্যাঁ, এটা আমাদের সম্পূর্ণ একটা শয়তানি ধারণা, ভুল ধারণা বলবো না, শয়তানি ধারণা। শয়তান বলে কি, না না তুমি তো ভালো মানুষ হলে তোমাকে দাড়ি রাখতে হবে, হ্যাঁ তোমাকে তো আরো অনেক কিছু করতে হবে। আপনি দাড়ি না রেখেও তো ভালো মানুষ হতে পারেন। অন্তত পক্ষে আপনি একটা স্টার্ট করেন, দাড়ি আপনাকে রাখতে হবে কথা না, দাড়ি আপনাকে নিজেই নিজেকে রাখাই দিবে দাড়ি। আপনি শুরু করেন 5 ওয়াক্ত নামাজ দিয়ে, অনলি 5 ওয়াক্ত নামাজ দিয়ে, না আমি জামাত সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়া স্টার্ট করব, এইখান থেকে স্টার্ট। সুদ ঘুষ এগুলো এখন দরকার নেই, আপনি প্রথম স্টার্ট করেন। এরপরে কি, না আমি প্রতিদিন কোরআন শরীফ থেকে অন্ততপক্ষে 1 পৃষ্ঠা পড়বো বাংলা অনুবাদ সহ, মানে আমি নিজে বুঝি। সুদ ঘুষ আমার ছাড়া দরকার নেই, আপনি সুদ খান ঘুষ খান যেটা মন চাই এটা করেন, নো প্রবলেম। হ্যাঁ, আপনি যেটা মন চাই সেটা করেন, বাট নামাজের সাথে সম্পর্কটা স্টার্ট করেন, কোরআন পড়া শুরু করেন, আপনাকে সুদ ঘুষ থেকে নামাজ এবং কোরআন টেনে নিয়ে আসবে। না, মূলত আপনি যে বিষয়টা যে বলতেছেন, আসলে আমাদের যে পৃথিবীতে অনেক মানুষ আছে, বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের মানুষ, কালচার, আসলে আমাদের যে ভালো এবং খারাপের কথাটা বলছেন যে ভালো মুসলিম, খারাপ মুসলিম, ভালো মানুষ, খারাপ মানুষ, এটা প্রত্যেকটা মানুষের অনেকের চিন্তা অনুযায়ী ভালো মানুষের ধারণা এক এক রকম। একজন ব্যক্তি মনে করবে যে ভালো, আমি তো ভালো মানুষ, আমি তো মনে করেন নামাজ 5 ওয়াক্ত পড়ি, ওই যেমন আপনি একটু আগে বললেন আমি সুদও খাই, আমার ওয়াইফরাও কোনো পর্দা করে না, আমি ফ্যামিলি ব্লগও বানাই, আমি আবার ভালো, আমি তো জাকাতও দিচ্ছি, মাঝে মধ্যে মানুষকে দান সৎকারও করতেছি। আবার অনেক ব্যক্তি মনে করে যে যে আমি তো ভালো, আমি নামাজ কালাম পড়ি না, আমি ইসলামের কোনো দিনের কোনো ইয়ে মানি না, আহাকামও কিছু ফলো করি না, কিন্তু আমি তো মুসলিম, আমি তো পূজাতেও যাই, তারপরে তো আমি ভালো। ঠিক আছে, ভালো but ডেফিনেশনটাই তো এটা একটা আলাদা বিষয়। আমি এটা বলতে চাচ্ছি যে আপনি শুরু করেন না, আপনি শুরু করার আগে মনে করেন কি, না আমাকে ভালো মুসলিম হইতে হলে আমাকে ডাইরেক্ট সাহাবার মতো হয়ে যেতে হবে, না ডাইরেক্ট সাহাবার মতো হওয়ার আপনার দরকার নেই। আপনি প্রথম শুরু করেন, আপনি নিজেই হয়ে যাবেন এরকম। এখন যদি আপনি প্রথমে বলেন না আপনাকে তো ভালো হইতে হলে বা এই জিনিসগুলো ব্রেনে সেভ করে ফেলেন, আপনি কিন্তু ভালো হইতে পারবেন না। কারণ আপনাকে কি বলবো জানেন, ভালো হইতে হলে তো এই চাকরি ছাড়া দিতে হবে, ভালো হতে হলে তো ওই পরিবেশ ছাড়া দিতে হবে। আপনি প্রথমে নামাজ ধরেন অ্যাটলিস্ট, কারণ কোরআন শরীফ 23 বছরে নাজিল হয়েছে সম্পূর্ণ, একদিনে হয় নাই। একদিনে হওয়া মানে কি, সব আইন একদিনে স্টাবলিশ গেছে। 23 বছরে ধাপে 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 আপনি এটা থেকে লেসন নেন না, শিক্ষা নেন না। যে অন্তর্পক্ষে আমরা যারা নামে মুসলিম, বাই নেম মুসলিম, বাট আমলের দিক দিয়ে আমরা কি আল্লাহ ভালো জানে, আমি কিছু বলতে চাচ্ছি না। এখন আমি যদি 5 ওয়াক্ত নামাজ আর কোরআনকে পড়া শুরু করি, ডে বাই ডে আমার অন্তরে ইমপ্রুভমেন্ট হবে, হবে না? আমার তখন মন চাইবে আচ্ছা ঠিক আছে, আমার বউ তো পর্দা করতেছে না, আমার মেয়ে তো পর্দা করতেছে না, মা তো করতেছে না, আমি তাদেরকে পর্দা বিষয় বলি। কিন্তু শুরুতে কিন্তু আপনার পর্দা সম্পর্কে এত খুব অ্যালার্ট ছিলেন না। আপনি প্রথম নামাজ ধরতেছেন, আপনি আপনার দিনে ভাইদের সাথে 2 মিনিট সময় দিচ্ছেন, আপনি কোরআনের একটা আয়াত পড়তেছেন, বাংলা অনুবাদ সহ একটা হাদিস পড়তেছেন, এটা আপনার মধ্যে কিন্তু চেঞ্জিং ডে বাই ডে নিয়ে আসতেছে। একটা দুইটা এবার বলতে ভাই নামাজ যখন পরে দাড়িটাও রাখি দিই, এই চিন্তা করুন তো এই চাকরিটাই ছাড়ি দিই, হারাম চাকরি যদি করে থাকি। আর একদিন এইভাবে ডে বাই ডে আপনাকে আল্লাহ টানবে, কারণ আপনি আল্লাহর দিকে 1 পা গেলে আপনার দিকে আল্লাহ কত পা? 10 পা 10 পা এগিয়ে আসবে। ঠিক আপনি দিনের দিকে যদি 1 পা এগিয়ে যান, দিন আপনাকে 10 পা টেনে নিবে, এটাই স্বাভাবিক। না, এটা তো আপনি যেটা বলতেছেন আমি বুঝতেছি, কিন্তু মূলত আমি যে বিষয়টা বলতে চাইছিলাম ওটা হচ্ছে এটা যে উদাহরণস্বরূপ আমি একটা কথা বলি, যেমন আমাদের দেশে একটা কথা আছে যে সৎসঙ্গে স্বর্গবাস। এই বিষয়টা আপনার মতে কি হয় যে একজন ব্যক্তি খারাপ, ও যদি 10 জন ভালো মানুষের সাথে হাঁটাচলা করে, ও খারাপ হয়ে যাবে।
ও খারাপই থাকবে। হ্যাঁ, আরেকজন কারণ ও 1 এরা 10 হইতে হবে, ওরা 10 একজনকে এখান থেকে টানিয়ে আনা, ওই একজন 10-এর সাথে আমি থাকবে। ওটা বোঝানোর চেষ্টা করিনি। আমি যেটা বলতেছি, একজন ব্যক্তি ভালো ব্যক্তি, ও যদি 10জন খারাপ মানুষের সাথে হাঁটাচলা করে, উঠা বসা করে, ওই ব্যক্তিকে ভালো, ওই একজন খারাপ ব্যক্তিটা কি 10জন ভালো ব্যক্তিকে খারাপ করে ফেলবে, নাকি 10জন ভালো ব্যক্তি এই একজনের সাথে খারাপ হয়ে যাবে? 10 জন একজনকে খারাপ করে ফেলবে, এটাই পার্সেন্টেজ বেশি। কারণ সে একটা নোংরা সমাজে একজন ভালো মানুষ যখন থাকবে, হ্যাঁ, আর ওদের সাথে যখন উঠা বসা সবকিছু করবে, ওদেরকে ভালো করতেছে, যে নিজে খারাপ হয়ে বসে থাকবে। আমি এই জিনিসটা, আমার ব্যক্তিগত মত একটু আলাদা। আপনার ব্যক্তিগত মত চিন্তা আলাদা থাকতে পারে, হ্যাঁ, কিন্তু এটাই হচ্ছে রিয়েলিটি, যে আপনি অনেকগুলো পচা মাংসের মাঝখানে যদি একটা ফুল রাখেন, ওই ফুলের ঘ্রাণ আপনি পাবেন না। আর অনেকগুলো ফুলের মধ্যে যদি একটা পচা মাংস রাখেন, হ্যাঁ, হইতে পারে এমন যে ফুলের ঘ্রাণের কারণে মাংসের ওই পচা গন্ধটা আপনার নাকে নাও লাগতে পারে। এটা হচ্ছে যে মানুষের মধ্যে যদি আপনি ভালো মানুষের মধ্যে যদি একজন খারাপ মানুষ রাখেন, ওই খারাপ মানুষ ডে বাই ডে এদেরকে দেখে দেখে শিখবে, পরিবেশ দেখে দেখে শিখবে। কিন্তু একটা খারাপ মানুষ, 10 জন খারাপ মানুষের মধ্যে যখন একজন ভালো মানুষ রাখবেন, সে এদেরকে বলবে, একে বলবে, কোনো দিকে আসবে না, আবার সে ওদের সাথে উঠা বসাও করতেছে, নেগেটিভিটি তাকে একটু একটু ধরবে, সে ওদের সাথে ওদের চালচলন দেখবে, আস্তে আস্তে তাকে এফেক্ট করে ফেলতে পারে। এটা খুবই রিস্কি, আর এই রিস্ক একজন মুমিনের ইমানদার নেওয়া দরকার নেই। আশা করি আমরা আমাদের এই আসলে আপনি- বক্তব্যটা সামনের দিকে আরো আগাবো। আজকের জন্য এখানে আমরা সমাপ্ত করতেছি। আর আমরা আমরা সকল ভাইদেরকে, মুসলিম ভাই বোনদেরকে বলতে চাচ্ছি যে কি আপনারা যেখানে যাবেন, গাড়িতে উঠলে, বাসে উঠলে, লঞ্চ উঠলে, যেখানে উঠবেন না কেন, আল্লাহর নাম নিয়ে এবং দোয়া পরে উঠবেন, এবং আপনার মৃত্যুকে আপনার স্মরণ করবেন, যে যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু আসতে পারে। এটার জন্য আমরা আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবো ইনশাআল্লাহ, যেন আমরা কবরে গিয়ে যেন ওই 3টা বা 4টা, হ্যাঁ, বিভিন্ন মতামত আছে, 4টা কোয়েশ্চেন করা হবে, ওই 4টা কোয়েশ্চেনের উত্তর যেন আমরা দিতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।